বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আমাদের আজকের বিষয় প্রিন্সিপালস অফ ফিনান্স বা অর্থায়নের নীতিমালা। এই বিষয়ের উপরে আজকে আমরা পড়াবো হলো অধ্যায় ক্যাপিটাল বাজেটিং। তো ক্যাপিটাল বাজেটিংয়ের উপরে তোমরা জানো যে এর আগে আরও 3টি ক্লাস নিয়েছি ক্যাপিটাল বাজেটিংয়ের উপরে। এটা হলো 4র্থ ক্লাস। আর এই প্রিন্সিপালস অফ ফিনান্স এই বিষয়ের উপরে আমার আজকের হলো 6ষ্ঠ ক্লাস, ক্লাস 6। এর আগে 5টা ক্লাস নিয়েছি, এটা হলো আজকে 6তম ক্লাস। তো এই ক্যাপিটাল বাজেটিংয়ের আগের ক্লাসটিতে তোমাদের মনে আছে নিশ্চয়ই, দেখিয়েছিলাম হলো পেব্যাক পিরিয়ড বা পিবিপি কিভাবে নির্ণয় করতে হয়। তো আজকে আমরা দেখব হলো নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি কিভাবে বের করতে হয়। তো আমরা আরেকটু মনে করিয়ে দিই যে ক্যাপিটাল বাজেটিংয়ের যে টেকনিক, এই টেকনিকের মধ্যে আমরা বলেছিলাম যে এনপিবি, পিবিপি, এআরআর, আইআরআর, আরওআই, এই সমস্ত জিনিসগুলি বের করতে হয়। তো আমরা ধাপে ধাপে একটা একটা করে আমরা এগুলো শেষ করতেছি। এর আগের ক্লাসে ছিল পেব্যাক পিরিয়ড, তো আজকে দেখাবো হলো নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি। তো এই এনপিভির উপরে আমরা যে অঙ্কটি সাজিয়েছি, তো এই অঙ্কটিতে এখানে 2টা স্লাইড আছে, দেখতে পাবে যে প্রথম স্লাইডে হলো আমরা একটা প্রবলেম দেখালাম, আর এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হয়, দ্যাট মিন্স কীভাবে এনপিভিটা বের করতে হয়, সেই এনপিভিটা আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখালাম। তার মানে হলো এটা সলিউশনটা। তো চলো আমরা পরবর্তী স্লাইডগুলিতে যাই। প্রথম প্রবলেম, তারপর হলো সলিউশন। প্রবলেমটিতে এখানে দেখো কি বলা হয়েছে, ক্যালকুলেট দ্য নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি বাই ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন অফ XYZ কোম্পানি লিমিটেড। মানে XYZ কোম্পানি লিমিটেডের এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালু বের করো নিম্নোক্ত তথ্যগুলি ব্যবহার করে। তো এখানে দেওয়া আছে ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো 5 লক্ষ টাকা, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ হলো 5 লাখ টাকা। অর্থাৎ এই কোম্পানি ওই একটা প্রজেক্টে 5 লক্ষ টাকা শুরুতে বিনিয়োগ করলো। তো এই প্রজেক্টের আয়ুষ্কাল বা ইউজফুল লাইফ অফ দ্য প্রজেক্ট হলো 4 ইয়ার্স। অর্থাৎ এই প্রজেক্টটাতে 5 লক্ষ টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করা হলো। তো এই বিনিয়োগ থেকে যে রিটার্নগুলি আসবে, এগুলিকে যদি আমি এই প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করি, তাহলে আমাদের একটা ফ্যাক্টর ইউজ করতে হয়, এটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। তো এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা হলো 10%। আর এই 4 বছর পরে এই প্রজেক্ট থেকে আর কোনো সেল বেস ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য আসবে না। অর্থাৎ এখানে সেল বেস ভ্যালু হলো 0। অর্থাৎ এই 5 লাখ টাকা বিনিয়োগ করলাম, 4 বছর পরে আমাদের শুধু সিএফএটি বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এগুলি আমাদের আসবে, কিন্তু এই প্রজেক্টের মেয়াদ শেষে এই প্রজেক্টের কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না। তো ক্যাশ ফ্লোগুলি এখানে দেখো বলা হচ্ছে যে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অফ 4 ইয়ার্স বা 4 বছরের যে সিএফএটিগুলি হলো প্রথম বছরে 2 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে হলো 2.5 লক্ষ টাকা, তৃতীয় বছরে 3 লক্ষ টাকা এবং চতুর্থ বছরে হলো 3,50,000 টাকা। অর্থাৎ এই 4 বছরে আমাদের এই ক্যাশ ফ্লোগুলি কারবার থেকে আসবে। তো আমরা এই তথ্যগুলি ব্যবহার করে আমরা বের করব হলো এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালু। তো আমরা এই নিট প্রেজেন্ট ভ্যালুটা কীভাবে করতে হয়, চলো আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখি যে কীভাবে এই নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভিটা ক্যালকুলেশন করতে হয়। তো চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে এই সলিউশনটাতে দেখো টেবিল ফর দ্য ক্যালকুলেশন অফ এনপিভি। অর্থাৎ এনপিভি বের করতে গেলে আমাদের এই 4টা কলামের একটা টেবিল লাগবে, আর র হবে এখানে যতটা বছর
তার উপর নির্ভর করে। এখানে 4 বছর, 4 বছরের জন্য 4টা রো, টোটালের জন্য একটা, আর হলো উপরে ক্যাপশনগুলি লেখার জন্য আমাদের একটা রো লাগবে। তো উপরে দেখো লেখা আছে ইয়ার, তারপর হলো সিএফএটি, পিবি ফ্যাক্টর, পিবি। আমরা অঙ্কটাতে দেখি যে এখানে পিবি ফ্যাক্টর ছিল 10%। আচ্ছা, আর ইয়ার ছিল 4। তো 4 বছরের এখানে দেখো প্রথম বছরের সিএফইটি এখানে অঙ্কে দেওয়া ছিল 2 লক্ষ টাকা, দ্বিতীয় বছরের সিএফইটি দেওয়া ছিল 2.5 লক্ষ টাকা, তৃতীয় বছরের 3 লক্ষ টাকা এবং চতুর্থ বছরের সিএফইটি ছিল 3,50,000 টাকা। আর প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এইটা আমরা ক্যালকুলেটরও বের করতে পারি অথবা আমরা টেবিল দেখেও বের করতে পারি। 10%-এর যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা প্রথম বছরের হলো 9091। আমরা যদি 4 গড় নিই তো এখানে 9090 নেওয়া যেতে পারে, 3 গড় যদি আমরা ইউজ করি। তারপর হচ্ছে 0.8264, তৃতীয় বছরের হলো 0.7513 এবং চতুর্থ বছরের ফ্যাক্টর হলো 0.8630। আমরা প্রথম বছরেরটাতে একটু হিসেব করি যে প্রথম বছরে বা ইয়ার 1-এ সিএফইটি 2 লক্ষ টাকা। আর এই 2 লক্ষ টাকাকে যদি বর্তমান মূল্যে রূপান্তর করি তাহলে এই প্রথম বছরের ফ্যাক্টর 9091, এই ফ্যাক্টর দিয়ে আমাকে 2 লক্ষ টাকায় গুণ করতে হবে। গুণ করলে আমরা পাই হলো 1,81,820 টাকা। অর্থাৎ 1 বছর পরে আমার কারবারে যে রিটার্নটা আসবে সেই রিটার্নটাকে যদি বর্তমান মূল্যে রূপান্তর করি তাহলে আমার দাঁড়ায় হলো 1,81,820 টাকা। আসি দ্বিতীয় বছরে। দ্বিতীয় বছরের সিএফইটি হলো 2,50,000 টাকা। আর দ্বিতীয় বছরের যে পিবি ফ্যাক্টর হলো 0.8264। অর্থাৎ এই দ্বিতীয় বছরের এই ক্যাশ ফ্লোটাকে যদি বর্তমান মূল্যে রূপান্তর করি তাহলে 0.8264 দ্বারা গুণ করতে হবে। তো 0.8264 দ্বারা যদি 2,50,000 টাকাকে আমরা গুণ করি তাহলে আমরা পাই হলো 2,06,600 টাকা। আসি তৃতীয় বছরে। তৃতীয় বছরের সিএফইটি তো দেয়াই আছে 3 লক্ষ টাকা। আর তৃতীয় বছরের পিবি ফ্যাক্টর হলো 0.7513। অর্থাৎ তৃতীয় বছরের ক্যাশ ফ্লোটাকে বর্তমান মূল্যে রূপান্তর করতে গেলে 0.7513 এই ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে। তো 3 লক্ষ টাকাকে যদি 0.7513 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই হলো 2,25,390 টাকা। সেম ওয়েতে আমরা চতুর্থ বছরের সিএফইটি বা ক্যাশ ফ্লো হলো 3,50,000 টাকাকে যদি আমরা চতুর্থ বছরের ফ্যাক্টর 0.8630 দ্বারা গুণ করি তাহলে পাই হলো 2,39,050 টাকা। তো এইখানে একটা জিনিস মনে রাখবা যে ফ্যাক্টরগুলি যদি আমরা 3 গড় পর্যন্ত নিই তাহলে এই টাকার অঙ্ক প্রেজেন্ট ভ্যালু যে টাকাটা আসবে যদি 4 গড় নেই তাহলে এখানে সামান্য কিছু এদিক সেদিক আসতে পারে, ওইটা সমস্যা না, এটা গ্রহণযোগ্য। এটুকু যে ডিফার করে সেটা গ্রহণযোগ্য। তো আমরা এখানে 4 গড় নিয়ে অঙ্কটা করলাম। তো আমরা আবার একটু রিপিট করি। প্রেজেন্ট ভ্যালু প্রথম বছরে 1,81,820, দ্বিতীয় বছরে 2,06,600, তৃতীয় বছরে 2,25,390 এবং চতুর্থ বছরে আমাদের আসলো হলো 2,39,050। টোটাল প্রেজেন্ট ভ্যালু হলো এই 4 বছরের যদি আমরা যোগ করি 8,52,860 টাকা। তো আমরা এখানে দেখো প্রেজেন্ট ভ্যালু আমরা কীভাবে বের করি, নিট প্রেজেন্ট ভ্যালু। তো নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি বের করার সূত্রটা হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে নিট ক্যাশ আউটফ্লো মাইনাস করতে হবে। তো আমরা এইখানে দেখো যে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু হলো 8,52,860 টাকা। আর নিট ক্যাশ আউটফ্লো সেটা অঙ্কে শুরুতেই দেওয়া আছে যে প্রজেক্টের প্রাথমিক বিনিয়োগ ছিল 5 লক্ষ টাকা। তাহলে যদি 8,52,860 টাকা থেকে যদি 5 লক্ষ টাকা বিয়োগ করি তাহলে আমার দাঁড়ায় হলো 3,52,000 টাকা। তাহলে আমার এখানে পজিটিভ এনপিভি, অর্থাৎ আমি যে বিনিয়োগ করলাম 5 লক্ষ টাকা 4 বছরের জন্য, তো 4 বছরে আমার যে রিটার্নগুলি আসবে এগুলিকে বর্তমান মূল্যে রূপান্তর করলে যে টাকাটা দাঁড়ায় সেখান থেকে আমি 5 লক্ষ টাকা যে প্রাথমিক বিনিয়োগ মাইনাস করার পরেও আমার থেকে যায় 3,52,000 টাকা। তাহলে এটা হলো এনপিভি পজিটিভ, অর্থাৎ আমার কারবারটা হলো প্রফিটেবল বা লাভজনক। তো এইভাবে আমরা এনপিভি বের করব। তো মনে রাখবে যে এনপিভিটা হলো একটা গুরুত্বপূর্ণ টেকনিক ক্যাপিটাল বাজেটিংয়ের। এটা পরীক্ষায় আসার মতো
সম্ভাব্য একটা টপিকস। তো তোমরা সবাই এনপিভিটা কীভাবে ক্যালকুলেশন করে এভাবে ট্রাই করতে থাকো। আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখাবো হলো আইআরআর। তো ভালো থাকে সেই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।